হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সেটি হলো দ্য সাজেশন অফ মাধ্যমিক এক্সামিনেশন 2021 পার্ট 2। অর্থাৎ এর আগের দিন আমি এই সাজেশন নিয়ে আলোচনা করেছি, আজকে তার দ্বিতীয় দিন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এর আগের দিন জ্যামিতির যে 5টি উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম, যে ইম্পর্টেন্ট, তার একটি উপপাদ্য আমি প্রমাণ করেছি। আজকে আমি কি করব, 2 নম্বর যে উপপাদ্যটি আছে সেই উপপাদ্যটি প্রমাণ করব। 2 নম্বরের উপপাদ্যটি কি আছে? পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা আমরা প্রথম তো জানি, বিবৃত করো ও প্রমাণ করো আছে। তার মানে প্রথম তো 2 + 3 কিরকম নাম্বার থাকবে? নাম্বার থাকবে 2 + 3 = 5। অর্থাৎ বিবৃতির জন্য থাকবে 2 এবং প্রমাণের জন্য থাকবে 3। তাহলে কেউ যদি শুধু বিবৃতি লিখে আর লিখতে না পারে তাহলে 2 মার্কস পাবে। যাই হোক, তাহলে বিবৃতিটা কি সেটা আমরা দেখি। প্রথম তো কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সেটা কেমন জিনিস? অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, এখানে এটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজ, প্রথম তো অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। আর অন্য যে দুটি পড়ে থাকে তার মধ্যে একটি ভূমি হবে আর একটি লম্ব হবে। তাহলে অতিভুজ, এই ছবিটা আঁকলাম, যদিও এক্সাক্ট আমার হলো না, তোমরা এটি ঠিকভাবে মেপে একটি সমকোণী ত্রিভুজ এঁকে তোমরা দেশলাইটের কাঠি দিয়ে এভাবে বসিয়ে যদি তোমরা প্রমাণ করো তাহলেও সেটা প্রমাণ করতে পারবে। যাই হোক, এখানে প্রত্যেকটা একক যদি ধরা হয় তাহলে 1 বর্গ একক। এখানে 1 2 3 4 5 1 2 3 4 5, তাহলে এটা নিয়ে 25টি বর্গক্ষেত্র, 25 একক বর্গ একক। ঠিক এখানে 1 2 3 4 1 2 3 4 16, আর এখানে 9। তার মানে 16 + 9 = 25 মিলে গেল। এই গেল ব্যাপারটা কি সেই নিয়ে। এইবার আমরা কি করব? উপপাদ্যটি প্রমাণ করব। প্রমাণ করি। এ একটি সমকোণী ত্রিভুজ, তার মানে ABC সমকোণী ত্রিভুজ। যার কোণ A = 90 ডিগ্রি বা 1 সমকোণ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে, যেহেতু সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলি। তাহলে প্রমাণ করতে হবে প্রদত্ত প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? BC² = AB² + AC²। BC² = AB² + AC²। এবার এখানে এসে অঙ্কনের প্রয়োজন হবে। সমকোণিক বিন্দু A থেকে অতিভুজের উপর একটি AB লম্ব আঁকলাম, যা BC কে D বিন্দুতে ছেদ করে। তাহলে সমকোণিক বিন্দু A থেকে
অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। বেশ, তাহলে কি হলো, যা বিসি কে বি বিন্দুতে ছেদ করে, নেক্সট আমরা আসছি প্রমাণে। সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ পরস্পর সদৃশ। এই সদৃশটা কেন হলো? সদৃশের উপপাদ্য থেকে। সেটা কি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা নিজেদের মধ্যে সদৃশ এবং তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। অর্থাৎ এখানে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলে এরা পরস্পর সদৃশ হবে, আবার প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। তাই এখানে আমরা করলাম এবিডি এই ত্রিভুজ ত্রিভুজ সিবি অর্থাৎ মূল ত্রিভুজের সঙ্গে পরস্পর সদৃশ। আর সদৃশ যখনই হবে তখন আমরা কি হবে, তাদের বাহুগুলি সমান করতে হবে। তাহলে এই যে ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ছোট ত্রিভুজের অতিভুজটা কি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এইভাবে আমরা জিনিসটা দেখব। তাহলে এবি বড় ত্রিভুজের অতিভুজ বিসি ইকুয়াল টু, এবার এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়, তার মানে এই কোণটা এই কোণের বিপরীত বাহু কত, বিডি। এই কোণের অর্থাৎ এটা নেই, তখন মনে করতে হবে এই এডি রেখাটা নেই। তাহলে এই সি এর বিপরীত বাহুটা কি, এবি, বা এবি স্কয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। ঠিক একই আর্গুমেন্ট, মানে ঠিক একইভাবে আমি বলতে পারি ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ সিবিএ পরস্পর সদৃশ। আচ্ছা, এখানে ওই একই ঘটনা। তার মানে এই যে সমকোণ, এই সমকোণের তাহলে বাহু সদৃশ যখনই হবে তার বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে সমকোণের বিপরীত বাহু এসি বাই এর সমকোণের বিপরীত বাহু বিসি বড়টা আর কি ইকুয়াল টু, এইবার এখানে কি হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান, তার মানে এই কোণের বিপরীত বাহু কি, ডিসি, আর এই কোণের বিপরীত বাহু তখন এটা নেই মনে করতে হবে। তাহলে কি, এসি
বা এসি স্কয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। তাহলে একে 1 নাম্বার, এটাকে যদি 2 নাম্বার দিই, 1 নং যোগ 2 নং করে পাই, তাহলে কি পাচ্ছি করে? তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে? বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। তাহলে এখান থেকে আমি কি কমন নিলাম? এখান থেকে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার তো থাকলোই, এখান থেকে আমি বিসি কমন নিলাম। তাহলে বিসি কমন নিলে কি পড়ে থাকছে? বিডি প্লাস ডিসি। তাহলে বিডি প্লাস ডিসি একসঙ্গে আমি কি বলতে পারবো? বিসি। তাহলে বিসি ইন্টু ডিসি ইকুয়াল টু বিসি স্কয়ার। প্রমাণিত। তাহলে উপপাদ্যটি প্রমাণিত হলো। এইবার পরবর্তীতে আমরা অন্যান্য উপপাদ্যগুলি প্রমাণ করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই শেষ।